রাতে রাতে বন্ধুরা, এই গরমে ভাবলাম চলো একটু আইসক্রিমই বানানো যাক, সেটা তোমাদের সাথে শেয়ার করি। চলো, এটা বানিয়েছিলাম হোমমেড আইসক্রিম। এই ফার্স্ট টাইমই ট্রাই করেছিলাম, যদিও কেমন হয়েছিল জানি না, কিন্তু রিভিউ পরে পেয়েছি যে ভালো হয়েছিল। যাই হোক, নিয়ে নিয়েছিলাম দুধ। দেখো, দুধটা ভালো করে জাল দিয়ে নিয়ে নিয়েছিলাম। তারপরে তার মধ্যে দিয়েছিলাম কাজু বাদাম, কিশমিশ আর আলমন্ড ছিল, তারপর ছিল আর কেশর। সেগুলোকে ভালো করে দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। সবগুলোই ভালো করে কেটে নিয়ে দুধটা যখন জাল দেওয়া হয়ে গেল, তারপরে দিয়ে দিয়েছিলাম চিনি। 2 চামচ চিনি দিয়েছিলাম, বেশি চিনি দিইনি, কারণ বেশি চিনি মানে মিষ্টিটা যদিও আমরা খাওয়া অতটা পছন্দ করি না, তাই জন্য অল্পই দিয়েছিলাম। যদি কেউ এই রেসিপিটা বানাতে চাও তাহলে সেটা দেখে নিয়ে যে যার পছন্দ মতো চিনি দিও। দেখো, তারপরে দুধটা ফুটে যাওয়ার পর চিনি দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম কাজু বাদাম, কিশমিশ আর যেটা আলমন্ড যেটা ছিল একসাথে কেটে রেখেছিলাম, ওগুলো একসাথে দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম কেশরটা। ভালো করে মানে নাড়তে হয়েছিল অনেকক্ষণ, যাতে দুধটা না বসে যায়। কিশমিশটা সবার লাস্টে দিয়েছিলাম, কারণ হচ্ছে কিশমিশটা দুধের উপর কেটে যায়, এটা হয়তো অনেকেই জানো। বেশি তাড়াতাড়ি দিয়ে দিলে, কারণ যেহেতু এটা একটা টক জাতীয় জিনিস, তাই জন্য কেটে যায়। তারপর যাই হোক, ভালো করে এই যে আমি আইসক্রিম তৈরি করো, এই আইসক্রিম বানানোর জায়গাটায় নিয়ে সব দুধটাকে ভালো করে ঢেলে দিয়ে, দেখো যে কাঠিগুলো হয় এগুলো এরকমই দেখতে হয়, যেহেতু এগুলো প্লাস্টিকের, তো তাই জন্য এরকমই দেখতে ছিল। তারপর বানিয়ে নিয়েছিলাম আইসক্রিম, দিয়ে দিয়েছিলাম ফ্রিজে দেওয়ার পর সারা দিন রাত ছিল। তারপরের দিন আমি বার করেছিলাম, বেশ অনেকটা জমে গেছিলো আইসক্রিমটা, একদম পুরোপুরি তৈরি। দেখো, পরের দিন ফ্রেশ হয়ে তারপর যখন আইসক্রিমগুলো বার করছিলাম, একদম ভালোভাবে বসে গেছিলো। একটু জল দিয়ে দিয়েছিলাম একটু, যাতে বের হয়ে যায় ভালো করে। দেখো কি সুন্দর বসেছে। বাবার রিভিউ ছিল এটা, আমি নিজে খেয়ে দেখছিলাম। কেমন খেতে বলো, কেমন বানিয়েছি? ভালো হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার ভাগ্নি। একবার কেমন লাগলো জানিও। টাটা।